রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ না আপনাদের জন্য আমি একটা নতুন নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন, এই যে দেখাই এই যে মাশরুম, এই মাশরুমের পকোড়া বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন, কিভাবে বানাতে হয়, কি কি লাগছে সবই আপনাদেরকে এখন আমি দেখাবো। বেসন দিয়ে দিচ্ছি, এই চামচের 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচ নয়, আর একটু দিচ্ছি, মানে 2.5 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এই চাল গুঁড়ি, এটা আমি এই চামচেই করে রেখেছি, এটা 1 চামচ চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জোয়ান দিয়ে দিচ্ছি। এটাকে একটু পেস্ট করে ম্যাশ করে নিচ্ছি। আর এই চামচের 1 চামচ কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লেবু। এবার আমি সব মিশ্রণটাকে একদম ভালো করে মেখে নেব। এবারে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। জল লাগবে, আমি একটু একটু করে জল দিয়ে পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু ফেটিয়ে নিতে হবে। বেকিং পাউডার দিয়ে আমার ফেটানো হয়ে গেল। এবারে আমি কড়াইটা গ্যাসের মধ্যে চড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। আমি সাদা তেলে করব, তাই আমি সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাহলে এবারে আমি এই মাশরুম ভাজতে শুরু করছি। এরকম ভাবে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি 4টে দিয়ে ভাজছি। হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে।
দারুণ সুন্দর একটা গন্ধ উঠছে। ভাজতে ভাজতে এত সুন্দর যে একটা গন্ধ উঠছে, মানে দারুণ গন্ধটা। আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যে এখন বানাতেও আপনারা বানাবেন, তখন আপনাদের দেখবেন গন্ধটা কি সুন্দর উঠছে। এবারে তুলে রাখছি। এরকম ভাবে সবগুলোকে তুলে নিতে হবে, আর আমি সবগুলো এরকম ভাবে ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেল, এবারে লাস্টে এইগুলো ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, যারা মাশরুম খায় না তারাও খাবে যদি বাড়িতে এইভাবে, আমার মতো এইভাবে যদি আপনারা তাদেরকে বানিয়ে দেন, তারা আপনাদের কাছে চেয়ে চেয়ে খাবে। আর একটা কথা আপনাদের আমি জানাই, এই যে মাশরুমে জানেন তো ভিটামিন ডি আছে। প্রত্যেকেরই উচিত মাশরুম খাওয়া। এক ধারটা আমার ভাজা হয়ে গেছে, আর এক ধারটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তাহলে মাশরুম পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।